নবীজিকে একজন বান্দা, উমরকে আল্লাহর একজন বান্দা, সেও নামাজে আছে মারার জন্য। উমর যখন এরকম নামাজে বসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বান্দা লম্বা একটা তরবারি দিয়া উমরের পেটের মধ্যে আঘাত করেছে। আঘাত, নাউজুবিল্লাহ বলবেন না। নবীজির সাহাবী উমরের পেটে আঘাত, নবীজির সাহাবী উমর এবার দেখলেন তার শরীরে আঘাত করেছে, পেটের বরল বের হয়ে যাইতেছে। নবীজির সাহাবী উমর এবার নিজের হাত দিয়ে চাপায়া ধরলেন। সুবহানাল্লাহ নাই ওরে বান্দা, তারপরেও নামাজটা পড়তে হবে। সুবহানাল্লাহ জোরে চাই। বিশ্ব নবীজির সাহাবী উমর নিজের হাত দিয়ে আবার নিজের বরকে এরকম চাপায়া ধরলেন যেন বের না হয়ে যায়। এত কষ্ট করে নামাজটা আগে আদায় করতে হবে। সুবহানাল্লাহ ওরে বান্দা, ওই উমর সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার আপনি শাহাদাতের মরণ দান করিয়েন, আমাকে আপনি শহীদের মরণ দান করিয়েন। আল্লাহর বান্দার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়া হযরত উমরকে শহীদি মরণ দান করলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ উমরকে শহীদ মরণ দান করছেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, এজন্য জিহাদের অনেক ফজিলত আছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, জিহাদ এমন একটা ফজিলতপূর্ণ কাজ। আজকে জিহাদের নাম শুনলেই মানুষ ভয় পায়, পায় না। কত জোরে হইনা আপনারা? আচ্ছা আপনারা গ্রামে যদি মারি লাগুন কুসাদি গাওয়াইলেন মারার হইলেন এরকম নাকি জিহাদ? কথা হইনা আপনারা রাগ করে লিছেন আমার কথা না? তো জিহাদ কি হয় গাও গ্রামের মাইরের মতই না। আপনারা তো দুই গোষ্ঠী মুসলমানে একবার মাইরা গোষ্ঠীর এক গোষ্ঠীর মার্ডার হইয়া এবার শেষ করেছিলেন। এরপরে মার্ডার একটা হইছে, এরপরে চলে মামলা টেকার ফালা আছে না নাই? কতজন আছে না নাই? এরপরে টেকা খারে হয় ডালো, কিন্তু মাইর হইয়া মার্ডার একটা হইয়া দিলা এলাই বাইসা 9 লাখ পুলিশ রে ওয়াজের লাগি 5 টাকার কথা হইলে হবে টেকা পাবা আছে না নাই? কথা হই না আছে না নাই? কথা কইবেন আপনারা, জবান আছে রে যুবক তো দেখা যায় অনেকে কিন্তু কথা কই না। মাইল লাগিয়া মারার হইলে টাকা মারাইনি ইসব বাইরে হয় শয়তান টাকা কম হয় টাকা খেলা। আগে শয়তানে দিছে বালাটিনে হাম এমন দেওয়া দিছে মারি দে এমন মারছে একবার জায়গা শেষ। এরপর শয়তান হয় মাগাদাল্লাহ, আমি আল্লাহর ডরাই। নাউজুবিল্লাহ জুরে হল শয়তানের বাচ্চা মাইল লাগে মারার করাইছে, এখন হয় আমি আল্লাহর ডরাই। হে বেলা আল্লাহর ডরাই, হে আল্লাহর ডরাই নেই। কথা কই না? এরপরে দেখালা আপনারা টেকা খেলা খেলে দেখায়, এরপরে গ্রামে টেকা নাই বিদেশি নাই দেখালা সামনা তুলুন মারার খাটটা। কথা কই না? হাসানা মিসাইদা আমরা তো এই বাংলাদেশের মানুষ। এরপরে গাঁওকে গাঁও গ্রামকে গ্রাম টেকা তুলুন সান্দা তুলুন, গরিব বেড়া খাইতে পারে না, হতি 1000 টাকা দে নাহলে মামলার আশাই করবে। বেড়া কিটা হতে দেয় না 1000 দেয় কিটা নেক কাজ খরচ করা সব নেক ইটা নেক কাজার কোন দুনিয়াতে আছে না আমরা। কত জোরে কন্যা হ্যাঁ মলার ঘরে জমা দেওয়া লাগবে না এগুলা। কিন্তু আমি যে গলা বাংলাম গতকালকে এক জায়গা দিয়েছি, ও আল্লাহ দিনও এক জায়গা 10 করছি বিয়ানি বাজার দিনও দেখতে দেয় খুব টেকাওয়ালা হাসানের টেকাওয়ালা এলাকা, কিন্তু ভিতর দেবো তো হাত তো খেলা জানে হইতে 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 টেকার খবর থেকে বাড়ায় না। আল্লাহ টেকা তো বাড়ায় না, কিন্তু মায়ের ঘরে ঠিক 10 লাখ দিলেই দেখি দেয় না। আল্লাহ যেন এরকম কুসংস্কার থেকে না ভাগে দেখা বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আল্লাহ হেফাজত করে। আমি না একটু আসতে হইলে যদি কবুল হয়ে যায় তো হেফাজত দিয়েছি হইল। আমি এত টাকা কেমনে বে করতাম মাটার 2-3টা ফজদি না করে কথা হয় না ঠিক না বেটে দেখো আমি কোটিপতি আমার ফটো 2-3টা করতেই টাকা তো লাইতিব এর লাগে আমি কইরাম না। আমিন কইবানি আর একটু জোরে ওখানে আমিন।
যে গ্রাম মাইন নেই দেখবা এই গ্রাম শান্তি আছে না নাই? শান্তি আছে। নবীজি বলেন এই উম্মতরা জিহাদ এরকম কুসাদি হারাহারি না, টিকল দি গাওয়া গাওয়া না, কেঠা দি মারামারি না, রান্দা দি কুবা কুবি না। একজন গেছে হোটেলে গেছে আগাই দেশে সাইরগো সন্ত্রাসী ঢুকই ভাড়ায় আমার লিছে, এটার নাম জিহাদ না, এটাকেই বলা হয় জঙ্গি। কথা জোরে বলা ঠিক না বেঠে? আর একটু জোরে বলা ঠিক না বেঠে? আর নাস্তিকের বাচ্চারা যখন আমরা জিহাদের ওয়াজ করি তখন হয় এটা তো জঙ্গির ওয়াজ। নাউজুবিল্লাহ জোরে বলেন। আসলে এর ঈমানই নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠে? তার কি তা নাই? ঈমান নাই। জিহাদ খারাপ হয় ভাই, জিহাদ খারাপ হয়। জিহাদ বলে মুসলমানের যুদ্ধ, জিহাদ না, বরং বেদিন আর মুসলমান যখন সামনাসামনি হয় তখন দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, তারা মারা, এটা সওয়াবের কাজ। কিন্তু মুসলমান এই মানসিকতা আছে, কোন মুসলমানের নিষেধ দিব যে না এই এলাকার ইসলাম কায়েম হোক, আমরা চাই না, এটা নিষেধ দিব না, এটা নিষেধ দিবে না, কারণ হ্যাঁ তো মুসলমান, হেও চায়। কিন্তু কোন বেদিনে যদি নিষেধ দেয় আর আমাদের বিরোধিতা করে যে না এই মানসিকতা এলাকায় আমরা কোরআনের আইন চাই না, তখন আল্লাহ বলেন তার সাথে জিহাদ করা ফরজ, তার মাইরা লাও। কথা যদি ঠিক হবে ঠিক। এটা হলো জিহাদ। জিহাদ হলো ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ কইবাইনি কেন? এখন জিহাদ আপনারা করবা কার সাথে? হ্যাঁ আপনারা কথা বলেন না, জিহাদ খাজা মুসলমানের সাথে করবানি। আল্লাহ নিজে বলেছেন কার সাথে করবা? يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم। এ বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, এ বান্দা ভালো করে শোনো, জিহাদ মুসলমানের সঙ্গে হয় না, জিহাদ মুসলমানের হয় না, জিহাদ ইমানদার হয় না, জিহাদ মুমিনের সঙ্গে হয় না, বরং জিহাদ হয় কাফেরের সঙ্গে আর মুনাফিকের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? জিহাদ হবে কাফেরের সঙ্গে আর মুনাফিকের সঙ্গে। মুনাফিক আমাদের এলাকায় আছে না নাই? আর একটু আস্তে হন, জোরে হলে সমস্যা আছে, হুজুর শুনি লিব। মুনাফিক আমাদের এলাকায় আছে না নাই? ওরে বান্দা, মুনাফিক হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আল্লাহর পয়গম্বর বললেন মুনাফিক হলো দুই প্রকার, একটা হলো আমলি মুনাফিক আর আরেকটা হলো আকীদাগত মুনাফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? আমলি মুনাফিক হলো সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার মিছা কথাও হয়, আছে না নাই? কথা জোরে আছে না নাই? আবার ওয়াদা ভঙ্গ করে, জোরে কথা আছে না নাই? ওরে বান্দা ভালো করে শোনো, এটা হলো আমলে মুনাফিক। আমলে মুনাফিক যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু রে বান্দা, যারা আকীদাগত মুনাফিক, যেমন উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আছেন না? কত জন হয় না? যাদের জবান একটা ভিতর আরেকটা, শুধু লেবাস দেখায় আর শুধু টুপি দেখায়, নামাজ পড়ে, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে না, বরং মুসলমানের লেবাস ধরিয়া মুসলমানের ক্ষতি করার ইচ্ছা করে। আছে না নাই? কত জন হয়? আছে না নাই? আমাদের দেশে নাই? মুসলমানের লেবাস পরে ঠিক নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু দেখা যায় এমন কথা হয় বুঝা যায় না হে বেদিন না কাফের। আছে না নাই? আছে না? এজন্য ওই রকম যারা আমলগত মুনাফিক তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা তুমি জিহাদ করবা তো কার সঙ্গে করবা? এক নাম্বার হলো কাফেরের সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে? আরেকটু জোরে বলেন কার সঙ্গে? ওরা খুশি হয় তারা পাক্কা বেঈমান। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু আস্তে হইলেন, আপনি ইমানদার না, এমনি লেবাস আছে, দাড়ি আছে, নামাজ পড়ুন, কিচ্ছু হামাইতো।
এটা কোরআনের আয়াত প্রমাণ সহ আমি দেখাই দিলাম। কোরআনের আয়াত, কোন মুশরিক যদি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর ওই মুশরিকের ষড়যন্ত্রে কোন মুসলমান যদি খুশি হয়, সে ঈমানদার না, সে পাক্কা বেঈমান। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একবারে পাক্কা বেঈমান। কারণ তার ভিতরে তো মুসলমানদের মারেন, মুসলমানদের হারেন, মুসলমান দেশ ধ্বংস করার লাগে ষড়যন্ত্র করেন। তাই এখন পরক দিন আর টাকা দেয়, আছে না নাই? অথচ আছে না নাই? আর সহযোগিতা করে। এই রে বেদিনের বেদিন, তুই তো কইতাছ না সব কিছু করে আমার মুসলমান দেশ, আমার মুসলমান ভাই, আমার মুসলমান দেশের ভিতর ষড়যন্ত্র চলবে না। এই দেশটা আমার, কিন্তু না ষড়যন্ত্র হর, তারারে হরা আমারে বুয়া। কত জোরে ঠিক না ঠিক? এজন্য জিহাদের নাম শুনলেই যারা চুলকানি আয় বুঝবেন এরা 100% ইমানদার না, ওরা বেঈমানের লাইনে গিয়ে দাঁড়ায় গেছে। কত জোরে ঠিক না ঠিক? আর না হয় কোরআনের কথা শুনলে